নমস্কার। আমাদের এই সুন্দর পৃথিবীতে বহু দেশ রয়েছে, রয়েছে বহু ভাষাভাষীর মানুষ। পৃথিবীর এমন কিছু জায়গা আছে, এমন কিছু দেশ আছে, সেখানে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। কিন্তু আপনাকে সমগ্র বিশ্ব ঘুরতে হবে না, পৃথিবী ঘুরতে হবে না। সারা পৃথিবী ঘুরে যে সমস্ত দর্শনীয় স্থান আপনি দেখতে পাবেন, ঠিক একই দর্শনীয় স্থান আপনি ভারতবর্ষের ভূমিতে দেখতে পাবেন। শুধু ভারতবর্ষের মানুষকে সেই দর্শনীয় জায়গাগুলো আকর্ষণ করে না, দেশ বিদেশের বহু পর্যটককে আকর্ষণ করে, মোহিত করে। তাই তারা বারবার ছুটে আসে এই ভারত ভূমিতে, ভারতের মাটিতে। আজকের প্রতিবেদনে আপনাদের শোনাবো ভারতবর্ষের 9টি দর্শনীয় স্থান। শুধু ভারতবর্ষের মানুষ কেন, দেশ বিদেশের বহু মানুষকে হাতছানি দিয়ে বারবার ডাকে সেই 9টা দর্শনীয় স্থান। এক, ইউমথাং ভ্যালি, সিকিম। ইউমথাং ভ্যালি, যাকে সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকাও বলা হয়, এটি প্রকৃতির স্বর্গ। এই স্থানটি প্রাচীন নদী, গরম ঝর্ণা, সুন্দর ইয়াক এবং হিমালয়ের সৌন্দর্যে ভরপুর। উত্তর সিকিম জেলায় অবস্থিত এই উপত্যকার উচ্চতা 3564 মিটার এবং এটি গ্যাংটক থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। নম্বর 2, তুঙ্গনাথ, উত্তরাখণ্ড। ভারতের একটি ধার্মিক এবং আধ্যাত্মিক কেন্দ্র। তুঙ্গনাথ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে 12,073 ফুট উচ্চতায় অবস্থিত। স্থানটি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ভগবান শিবের মন্দিরের জন্য পরিচিত। শিব ভক্তরা জীবনে একবার এখানে আসার ইচ্ছা করে থাকেন। একবার আপনি এখানে এলে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। বরফে ঢাকা মন্দিরের সৌন্দর্যে চার চাঁদ লাগিয়ে দেয়। নাম্বার 3, পেহেলগাম, কাশ্মীর। কাশ্মীর নিঃসন্দেহে একটি স্বর্গ এবং এই রাজ্যের প্রতিটি কোণাই সুন্দর, কিন্তু তারপরেও কাশ্মীরের পেহেলগাম একটু বেশি জাদুকরী এবং সুন্দর। অনন্তনাগ জেলায় অবস্থিত এই পুরো শহরটি বরফে ঢাকা হিমালয় এবং ঘন দেবদারু গাছে ভরা। এই জায়গাটি রোমাঞ্চ এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি উপহার। নাম্বার 4, নুব্রা ভ্যালি, লাদাখ। একটি ঐতিহাসিক এবং লাদাখের সবচেয়ে সুন্দর অঞ্চলগুলির মধ্যে অন্যতম। নুব্রার তিব্বতী নাম হলো ডুমরা, যার অর্থ ফুলের উপত্যকা। স্থানের কিছু আকর্ষণের মধ্যে রয়েছে টেগার এবং জিয়াম শখান প্যালেস, যা অত্যন্ত সুন্দর। নাম্বার 5, মুন্নার, কেরালা। কেরালার মুন্নার ছাড়া এই তালিকা অসম্পূর্ণ থেকে যাবে। এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মনোরম হিল স্টেশনটিকে প্রায়শই দক্ষিণ ভারতের কাশ্মীর বলা হয়। মাদুরাই থেকে প্রায় 4 ঘন্টা দূরত্বে অবস্থিত মুন্নারের চা বাগানগুলো খুবই সুন্দর। 6, নোহকালিকাই ফলস, মেঘালয়। নোহকালিকাই ফলস দেশের সবচেয়ে বড় জলপ্রপাতগুলির মধ্যে একটি। এই ঝর্ণাটি দেখতে যতটা সুন্দর, এর গল্পও ততটাই আকর্ষণীয়। বলা হয় যে একবার এক স্থানীয় খাসি মেয়ে, যার নাম ছিল লিকাই, এই শিলা থেকে ঝাঁপ দিয়েছিল। তার নামে এই জলপ্রপাতের নাম নোহকালিকাই ফলস হয়েছে। নাম্বার 7, নন্দা দেবী, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত নন্দা দেবী একটি অত্যন্ত সুন্দর পর্যটন কেন্দ্র। নন্দা দেবী ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতাশৃঙ্গ এবং এর পাহাড়ের উপরের অংশ বরফের সাদা চাদরে ঢাকা থাকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখানে একবার অবশ্যই যাবেন। নাম্বার 8, লোনার সরোবর, মহারাষ্ট্র। লোনার সরোবরকে ভারতের অন্যতম সুন্দর জায়গা হিসেবে গণ্য করা হয়। লোনার সরোবর হ্রদটি মহারাষ্ট্রের বুলঢানা জেলায় অবস্থিত। এটি একটি লবণাক্ত সোডা হ্রদ। লোনার সরোবরের চারপাশে প্রচুর গাছপালা এবং সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। নাম্বার 9, লেহ, লাদাখ। লেহ ভারতের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। হিমালয়ের কোলে অবস্থিত এই অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি অত্যন্ত রোমাঞ্চকর জায়গা। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো পর্বে, কোনো জানা অজানা বিষয় নিয়ে। তত সময় সকলে সজাগ থাকবেন, ভালো থাকবেন। সকলকে নমস্কার।